আমার নাম আক্তার নাহার মুসাম্মা। আপনার পিতার নাম? মোহাম্মদ আলী সরকার। গ্রাম? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া। আপনার স্বামী আছে না? না। স্বামী নাই? বিয়ে হয়নি? না। অবিবাহিত? জি। আচ্ছা, বর্তমানে কোথায় আছেন আপনি? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া গ্রামে? জি। এখানে কেন, এই বাড়িতে কি জন্য আসছেন? এই বাড়িতে আসছি মানে এই ছেলে আমার বিয়ের প্রমাণ দেখে বলে বলে আমার থেকে অনেক টাকা খাইছে। আবু বকর সিদ্দিক। কি করে? ওই মানে আমার সাথে ফোনে ভিডিও কলে কথা বলে 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 যে এই মাসে আসমু তুমি টাকা দাও, আমার বেতন আটকে গেছে, এই 3 মাসে না আমার বেতন দিচ্ছে না। আমার সাথে সম্পর্ক অনেক, মানে আমি ওর বাসাতে আসছিলাম, বাসাতে আসার কারণে ফির হচ্ছে ওই বলিচ্ছে আমি এই মাসে বিয়ে করবো, আমার সাথে দেখা করলো, তার ভিডিও কলে কথা বললো, মানে সব কিছু সম্পর্ক ওর সাথে। আমার কিভাবে সম্পর্ক হলো আপনার? সম্পর্ক ওই আমাকে আগে ফোন দিছে, আমি চিনি না, অচিনা নাম্বারে ফোন দিছে, ফোন দিয়ে আমার সাথে কথা বলছে, কথা বলে বলে ওই আমার সাথে আজকে 1-1.5 বছর হলে কথা বলছে, কথা বলিচ্ছে, মানে কথা বলে আমার থেকে খালি প্রমাণ দেখে দেখে খালি টাকা খাইছে। টাকা খায়া আপনি টাকা কোথায় পেলেন? টাকা আমি চাকরি করি, আমি একটা দলনেত্রী চাকরি করি, আনসার বিটিভি। কোথায় চাকরি করেন? বগুড়া সদরে। থাকতেন কোথায়? ওখানেই থাকি। ওখানে কি আর কি এর সাথে থাকে আর নাকি ক্যাম্পে থাকেন? আমি ওখানেই থাকি, আমার ওখানে বাসা আছে। আচ্ছা বলেন, তারপরে গল্প বলেন। তারপরে হচ্ছে ওই আমার থেকে টাকা আর প্রণাম দেখে দেখে টাকা খায় আর মিথ্যা কথা বলে বলে এমন ভাবে কথা বলে, মধুর সুরে সুরে, সেগুলো কথা আমি রেকর্ড করে থুইছি। ওই মনে করছে আমি এগুলো কোনো কিছুই রেকর্ড করিনি। আর এই দে আসে তারপরে এই মিথ্যা কথা বলে কয় টাকা দাও, তাহলে আমি এবার যাচ্ছি। ওই টাকার প্রলাম দেখে আর হলে বাড়িতে আর আসে, লুকে থাকে, বের হয় না। আমার বড় মা ইচ্ছে, বড় আমার সাথে দেখা করলো না, ওই পাশে লুকে থেকে বলে যে বাইরে গেছে। আজকে এখানে কেন আসছেন এটা একটু? আজকে আসছি কেন, আজকে ওই বিয়ে করতে যাবি রাতের বেলা, সেজন্য আমি আজকে আসছি। কোথায় বিয়ে করতে যাবি? ওই কোথায় করতে যাবি, ওই পাশে নাকি কই জানি হলে একটা মেয়েকে দেখে আসছে, সেখানে বিয়ে করতে যাবি। ওই যে ফুলের যাবি। আপনার দাবিটা কি এখন? আমার দাবিটা কি, আমার সাথে সম্পর্ক কেন করলো, আমার বিয়ে কেন ভাঙলো, আমার অতগুলো বিয়ে কেন ভাঙলো, কি জন্য ভাঙলো, কেন আমার টাকা খাইলো এতগুলো, কি পর্যন্ত আমার টাকা খাইলো? আমার দাবি ওই যদি আমার বিয়ে না করে আর এখানে আমি ফার্স্টে মারা যাবো। বিয়ের দাবিটাই বলছেন এখানে। আমার সাথে মিথ্যা টাইম পাস কেন করলো, কি জন্য? আপনার কাছে কি ডকুমেন্ট আছে? আমার ডকুমেন্ট ওই ভিডিও পাঠিয়ে দিছিল, ছেলে ভিডিও ডিলিট করছে, কিছু ভিডিও আছে, ছবি আছে, রেকর্ড আছে। আচ্ছা, আপনার কাছে এখনো আছে। আর একটা ছোট বাটন ফোন আছে, সেটা তো আছে। আমার গার্জেন টাকা দিতে চাইছিল, সোনা দিতে চাইছিল, সবকিছু দিতে চাইছিল, কথাও হয়েছিল। হওয়ার কারণে আমি তখন ওই আমাকে যে বিয়ের কথা বলছে, আমি তখন ওখানে পাত্তা দেইনি। যখন আমি কইছে ওই ছেলে কেস খাতা ওর বিয়ে বসুন, মানে ওই কি যে আমাকে করলে আমি নিজেও জানি না। তারপরে ওই ফোন দেয়, ওই কথা দাবি, এখন ওই আমাকে বিয়ে করবি কি করবে না সেটা, বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাবানি। ওই আমার মান সম্মান পাইছে, ওর ভাই একদম আমার হাত তোলাছে, আর আমার অন্য কিছু নাই। মানে ওর কথা ওই জানে আমাকে এখান থেকে বিয়ে করে জিন্দেগিটা আর এই বাড়িতে আমি আসবো না। না, শারীরিক কোনো সম্পর্ক নাই। সিদ্দিকের মা। আচ্ছা, এই মহিলা, এই মেয়েটা যে কথাগুলো বললো, এগুলো কি সঠিক? এই মেয়েটা যা যা বললো তা কতটুকু সত্য? মিথ্যে, সবকিছু মিথ্যে। হ্যাঁ, ওরা পারাপারি করছে না, করছে তো তুই কে তোর গার্জেন নিয়ে এই কথা পারাপারি করছে না, মারি টারি। এগুলো কি সত্য? সেই কথাগুলো সত্য কি না? ওই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে করার প্রলোভন দিয়ে টাকা পয়সা নিয়েছে আপনার ছেলে, এগুলো কি সত্য? কি জানি, আমি কথা করবো না, সেগুলো জানেন না। ওই পরিবারের সাথে বিয়ের বিষয়ে কোনো কথা হয়েছিল? ওই পরিবার মানে ওনার বাবা মার সাথে কোনো? তাও শুনিনি। আপনার ছেলে কোথায় গেছে? ঢাকাত গেছে। ঢাকাত গেছে কবে? আজকেই গেছে। আজকে কখন গেছে? হ্যাঁ, নকলে আমি ক্লিয়ার বলো, আমি বুঝতে পারছি না আপনার কথা। সকালে? সকাল কয়টায়? নামাজ পড়ে এসে গেছে, মানে মাঠে নামাজ পড়ে এসে গেছে।
তা আপনি যে বললেন যে পাঁচরাপাচরি হয়েছে এই মেয়ের সাথে, সেটা যে বললেন, সেটা কখনকার ঘটনা? ধাক্কা ধাক্কি পাঁচরাপাচরি হয়েছে না এই মেয়ের সাথে, আপনি বললেন কিছুক্ষণ আগে, সেটা কখন, কোন সময়ের ঘটনা? মেয়ে আগে আগে মেয়ে ঢাকা মারছে। সেটা কোন সময়ের ঘটনা? কে কাক মারলাম এটা শুনবে চাইনি, কোন সময়, কয়টার সময়? কটার সময় বের হয়েছে ওগুলো আমার মনে আছে। মারামারি হয়েছে কয়টার সময় সেটা বলে? কটার সময় বের হয়েছে তা আমি ওগুলো বলে ফেলে। সকালে হচ্ছে এই মেয়েটা কে হয়? আমার ননদ হয়। ননদ হয়? জি। আচ্ছা, ননদ যে কথাগুলো বললো এই বিষয়ে আপনি কতটুকু কি জানেন ওর বিষয়ে? আমিও তো প্রায় দেখি তো যে 10টা বাজে ওরা ফোন করে, ভিডিও কলে দুইজনে কথা কয়। আচ্ছা, ভিডিও কলে কথা বলে, এছাড়া পারিবারিক ভাবে তাদের পারিবারিক ভাবেও বিয়ের কথা মনে করেন হয়েছে। ওই তার হলো ওই ছেলের বোন ভাই বউ সবাই মনে করেন হলো আমাদের বাড়িতে আসছিল, আমরা নাস্তা করাছি। মানে বিয়ের বিষয় নিয়ে হ্যাঁ, কথাবার্তা বিয়ের হয়েছে। বিষয় নেই, কোথাও আমার ভাই আসুক, আসলে ছুটি পেলে আমরা মানে দুই পরিবারের মধ্যে ইয়ে মানে করে এই যে আবু বকর যে ছেলেটা এই হ্যাঁ। বাড়িতে আসলে এটা হ্যাঁ নিয়ে বিয়ে কথা হবি। হয়। হ্যাঁ, চ্যাংড়া চাকরি করে। এটা সর্বশেষ কবে কথা হয়েছিল? এই যে 2 মাস আগে। হ্যাঁ রোজার আচ্ছা, মধ্যে। এই ছেলে ঈদের ছুটিতে কবে আসছিল? এখন কখন আসে তাও তো আমরা জানি না তো, আজকে কি- বলে না তো। আজকে কিভাবে জানলেন? আজকে জানলাম কিভাবে, আমার জেঠা শাশুড়িকে পাঠিয়ে দিছিল মানে প্রস্তাব নিয়ে, হ্যাঁ, বুঝছেন, তাই আসছিল, আসে তার সাথে দেখা করিনি, কিন্তু ঘরের মধ্যে শুয়েছিল। কিন্তু তার মা কথা বলছে আচ্ছা, যে না কোনো সমস্যা নাই, আমরা বিয়ে ওখানেই করো। কোথাও 4-5 দিনের সময় চেয়েছিল হ্যাঁ কথাবার্তা বলতে। আচ্ছা, এদিকে আরেকটা বিয়ের কথা শুনলাম, সেটা কি আপনারা জানছেন যে আরেক জায়গায় বিয়ে ঠিক আছে? না জানছে, সেটা জানেই তো আসছে।